হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টেকনিক্যাল ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বীজগণিতের 4.1 এর নতুন একটি পর্ব নিয়ে হাজির হয়েছি। এ পর্বে আমরা সমাধান করব পাঠ্য বইয়ের 79 নম্বর পৃষ্ঠায় কাজ এবং উদাহরণ 5। পাঠ্য বইয়ের 79 নম্বর পৃষ্ঠায় কাজে বলা হয়েছে নিচের রাশিতে কয়টি পদ আছে এবং পদগুলো কি কি লিখতে বলা হয়েছে। এখানে পদ কয়টি এবং কি পদ সংখ্যা যখন আমরা হিসাব করব বা গণনা করব তখন আমাদেরকে দুইটি বিষয় মনে রাখতে হবে। এক হচ্ছে প্লাস এবং মাইনাস। প্লাস মাইনাস এর সাহায্যে পদ সংখ্যা আলাদা করা হয়, ইনটু এবং ডিভিশন এর সাহায্যে আলাদা করা হয় না। তাহলে আমরা এই দুটা বিষয় মাথায় রেখে অঙ্কটা সমাধান করব। তাহলে এটা হচ্ছে আমাদের প্রদত্ত রাশি 3a ইন্টু বি প্লাস 8y মাইনাস 2x ডিভিশন 3c প্লাস 5z, এটা হচ্ছে আমাদের প্রদত্ত রাশি। এই রাশিতে কয়টি পদ আছে? আমরা যদি পদের সংখ্যা আলাদা করতে যাই তাহলে সর্বপ্রথম আমাদের প্লাস মাইনাস কয়টি আছে তা বের করতে হবে। আমরা দেখি, প্রথমে একটি প্লাস পেলাম, এরপরে মাইনাস, এরপরে প্লাস। প্লাসের সামনে, এখানে প্লাসের সামনে 3a ইন্টু বি, এটা আমরা একটা পদ পেলাম। প্লাসের দ্বারা পদের সংখ্যা আলাদা করা হয়, তাহলে এটা একটা পদ পেলাম। এরপরে প্লাসের পরে 8y, এরপরে মাইনাস, প্লাস এবং মাইনাসের মাঝখানে 8y, এটা একটি পদ পেলাম আমরা। এরপরে মাইনাসের পরে 2x ডিভিশন 3c, এই সম্পূর্ণটাই একটি পদ। মাঝখানে ডিভিশন, ডিভিশনের সাহায্যে আমরা বারবার বলতেছি যে ডিভিশনের সাহায্যে পদ সংখ্যা আলাদা করা হয় না। তাহলে 2x ডিভিশন 3c সম্পূর্ণটাই একটি পদ। এরপরে প্লাস, প্লাসের পরে 5z, এটা একটি পদ। তাহলে আমরা পদ সংখ্যা পেলাম 4টি। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং সুতরাং রাশিটিতে পদ আছে 4টি। এখন শুধু পদ আছে 4টি এটা বললেই হবে না, কারণ পদগুলো কি কি সেগুলো আমাদেরকে আলাদা করে দেখাতে হবে। তাহলে আমরা লিখি, পদগুলো হলো পদগুলো হচ্ছে যে 3a ইন্টু বি, পদগুলো হলো 3a ইন্টু বি, এটা একটি পদ। এরপরে 8y, এটা আরেকটি পদ। এরপরে 2x ডিভিশন 3c, এটা সম্পূর্ণটা একটি পদ, এবং 5z, এটা আরেকটি পদ। তাহলে আমরা রাশিটিতে পদ পেলাম 4টি এবং পদগুলো কি কি তা আমরা উল্লেখ করলাম। এরপরে আমরা অ্যান্সার দিয়ে দেব। এবার আসি আমরা উদাহরণ 5-এ। উদাহরণ 5-এ বলা হয়েছে একটি কলমের দাম x টাকা, একটি খাতার দাম y টাকা এবং একটি ঘড়ির দাম z টাকা হলে নিচের রাশিগুলো দ্বারা কি বোঝায়? এখানে 5x, তাহলে x হচ্ছে একটি কলমের দাম, এর সঙ্গে সাংখ্যিক সহগ হচ্ছে 5, তাহলে x যদি কলম হয় এর সঙ্গে 5 আছে, তাহলে 5টি কলমের দাম। এরপরে 2 নম্বরে বলেছে 7y, y হচ্ছে একটি খাতার দাম, y যদি খাতার দাম হয় তাহলে এর সঙ্গে সাংখ্যিক সহগ আছে 7, তাহলে 7টি খাতার দাম। তাহলে আমরা সমাধানে আসি। তাহলে 5x দ্বারা 5টি কলমের দাম বোঝায়। তাহলে রাশিটিতে অঙ্কতে চাওয়া হয়েছে যে কি বোঝায় তা আমরা বের করলাম, এই পর্যন্তই লিখে অ্যান্সার দিয়ে দেব। এরপরে 2 নম্বরে আসি। 2 নম্বরে হচ্ছে 7y,
তাহলে 7y, 7y দ্বারা বোঝায় 60টি খাতার দাম। 60টি খাতার দাম, 7y দ্বারা 60টি খাতার দাম বোঝায়। ওয়াই যেহেতু একটি খাতার দাম, এর সঙ্গে সাংখ্যিক সহগ 7, তাহলে 60টি খাতার দাম বোঝায়। তাহলে এই পর্যন্ত লিখে আনসার দিয়ে দিলে অঙ্কটা সমাধান শেষ। এরপরে আসি আমরা 3 নম্বরে, 2x + 5y। 2x + 5y দ্বারা কি বোঝায়? এখানে x হচ্ছে এই যে কলমের দাম, তাহলে 2টি কলম, এর সঙ্গে সাংখ্যিক সহগ 2 আছে, তাহলে 2টি কলমের দাম। এরপর y হচ্ছে হলো একটি খাতার দাম, y একটি খাতার দাম, এর সঙ্গে আছে 5। তাহলে y যদি খাতার দাম হয় 5, এর সঙ্গে সাংখ্যিক সহগ, তাহলে বোঝাচ্ছে যে 5টি খাতার দাম। 2টি কলমের দামের সাথে 5টি খাতার দামের সমষ্টি বোঝাচ্ছে। আমরা লিখতে পারি তাহলে রাশিটিতে কি বোঝাচ্ছে? যে 2টি কলমের দাম। রাশিটি দ্বারা বোঝায়, রাশি দ্বারা 2টি কলমের দামের সাথে, প্লাস থাকলে আমরা লিখবো সাথে এবং মাইনাস থাকলে আমরা লিখবো থেকে। তাহলে প্লাস আছে, আমরা লিখছি 2টি কলমের দামের সাথে 5টি খাতার দামের সমষ্টি। ওয়াইকে খাতার দাম বোঝায়, তাহলে আমরা 5টি খাতার দামের সমষ্টি, অথবা আমরা যদি লিখি 5টি খাতার দামের যোগফল, তাও হয়ে যাবে। এরপরে অ্যান্সার দিয়ে দিলে অঙ্ক সমাধান শেষ। এরপরে আসি আমরা 4 নম্বর। এখানে x + y + z, এখানে 3টা হচ্ছে চলক, x + y + z। x তে একটি কলমের দাম, y তে একটি খাতার দাম এবং z তে একটি ঘড়ির দাম। তাহলে x এর সঙ্গে কোনো সাংখ্যিক সহগ নাই, y এর সঙ্গেও সাংখ্যিক সহগ নাই, এরপরে z এর সঙ্গেও কোনো সাংখ্যিক সহগ নেই। তাহলে x, y, z কোনো চলকের সঙ্গে সাংখ্যিক সহগ নাই। তাহলে কোনো চলকের সঙ্গে যখন সাংখ্যিক সহগ থাকবে না, তখন আমরা বুঝে নেব এখানে 1 আছে। তাহলে x তে একটি কলমের দাম, y তে একটি খাতার দাম এবং z তে একটি ঘড়ির দাম বোঝায়। তাহলে আমরা লিখতে পারি তাহলে 4 নম্বরে x + y + z দ্বারা একটি কলমের দাম, একটি খাতার দাম ও ঘড়ির দামের সমষ্টি বোঝায়। আমরা 4 নম্বর রাশি দ্বারা বুঝতে পারলাম যে x তে একটি কলমের দাম, y তে একটি খাতার দাম এবং z তে একটি ঘড়ির দাম। তাহলে এগুলো দ্বারা বোঝায় একটি কলমের দাম, একটি খাতার দাম ও একটি ঘড়ির দামের সমষ্টি। এ পর্যন্ত লিখে অ্যান্সার দিয়ে দিলে অঙ্কের সমাধান শেষ। এরপরে আসি আমরা 5 নাম্বার। ফোর এক্স প্লাস 3z, 4x + 3z দ্বারা কি বোঝায়? তাহলে x হচ্ছে হলো একটি কলমের দাম, x হচ্ছে একটি কলমের দাম, তাহলে x এর সঙ্গে 4 গুণন অবস্থায় আছে। তাহলে x যদি কলমের দাম হয়, এর সঙ্গে সাংখ্যিক সহগ হচ্ছে 4, তাহলে 4টি কলমের দাম। এরপরে z হচ্ছে একটি ঘড়ির দাম বোঝায়, একটি ঘড়ির দাম বোঝায়। তাহলে z যদি একটি ঘড়ির দাম হয়, এর সঙ্গে সাংখ্যিক সহগ হচ্ছে হলো 3, তাহলে 3টি ঘড়ির দাম। তাহলে আমরা লিখতে পারি
তাহলে 4 নম্বর রাশি দ্বারা কি বোঝায়? 4x প্লাস 3j। এক্সতে বোঝায় একটি কলমের দাম, এক্স এর সঙ্গে 4 সাংখ্যিক সহগ আছে, তাহলে 4টি কলমের দাম, এবং যেতে বোঝায় একটি ঘড়ির দাম। তাহলে একটি ঘড়ির দাম হলে তার সঙ্গে 3 আছে সাংখ্যিক সহগ, তাহলে 3টি ঘড়ির দাম। আমরা লিখতে পারি যে 4টি কলমের দামের সাথে যেখানে প্লাস থাকবে সেখানে আমরা লিখব সাথে, এবং যেখানে মাইনাস চিহ্ন থাকবে সেখানে আমরা লিখব থেকে। তাহলে 4টি কলমের দামের সাথে সাথে 3টি ঘড়ির দামের সমষ্টি, অথবা আমরা লিখতে পারি যে 3টি ঘড়ির দামের যোগফল। যদি লিখি তাও অঙ্ক হয়ে যাবে। এরপরে আমরা অ্যান্সার দিয়ে সমাধান শেষ করব। অঙ্কগুলো থেকে যদি তোমরা উপকৃত হও, লাইক কমেন্ট শেয়ার করবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।